সোমবার বিকেল গড়াতেই তরুণ তরুণীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পটুয়াখালীর ডিসি স্কয়ার মাঠ সহ পুরো এলাকা। প্রথমবারের মতো পটুয়াখালীতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয় গণভোটের গুরুত্ব। নির্বাচন সামনে রেখে গণভোট সম্পর্কে তরুণদের সচেতন করতে ব্যতিক্রমী এই আয়োজন করেছে জেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতেই গণভোট বিষয়ক প্রচারণামূলক গান, টিভিসি ও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নাটক ও লোকজ সঙ্গীতে ফুটে ওঠে গণতন্ত্রের চেতনা। সন্ধ্যার পরে হয় কনসার্ট। কুলোজাপুয়ান খ্যাত শিল্পী রাজীব ও সানিয়া সুলতানা লিজার পরিবেশনায় দর্শকরা মেতে ওঠেন উচ্ছ্বাসে। এরপর জনপ্রিয় ব্যান্ড আর্কের কণ্ঠশিল্পী হাসানের পরিবেশনায় মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে তারুণ্যের উন্মাদনা। কনসার্টে বিপুল জনসমাগম হলেও বজায় ছিল শান্তিপূর্ণ পরিবেশ। তরুণের উচ্ছলতা, বাদ বাংলা উচ্ছলতা, পরিবর্তনের, ভালোবাসার, ভালো লাগার, বিদ্রোহের, সংস্কারের সেই তরুণদের উচ্ছ্বাসের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই নতুন বাংলাদেশের স্বপ্ন। সেই তরুণদের ভোটের মাধ্যমে আমরা পাব নতুন সংস্করণ, আরেক বাংলাদেশ। তরুণদেরকে আজকের এই কনসার্টে স্বাগতম। তরুণদের আবেদন একই রকম, সময়ের সাথে পরিবর্তন হয় না। গণভোটে নতুন সমাজের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। আমরা আহ্বান জানাবো, আজকে যেভাবে সরকারের যাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, আপনারা উপভোগ করছেন, একই রকম ভাবে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 আপনারা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন। আপনারা এক একজন তরুণ হবেন এক একজন অ্যাম্বাসাডার, সরকারের অ্যাম্বাসাডার, সরকারের দূত। আপনারা আপনাদের পরিবারের সদস্যগণ, আপনাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের আগামী 5 বছরের জন্য সংসদ সদস্যদেরকে নির্বাচন করবেন। পাশাপাশি গোলাপি ব্যালটে আগামী 100 বছরের বাংলাদেশ কোন মডালিটিতে চলবে, আমরা বৈষম্যহীন, অনিয়মবিহীন বাংলাদেশ চাই কিনা সেটি নির্ধারণ করবেন আপনারা গণভোটের ব্যালটে, হ্যাঁ ভোটে আপনি সিল মারার মাধ্যমে। নানা শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত হন কনসার্টে। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।